বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। গল্পের নাম শ্রেষ্ঠ দাতা। বোধিসত্ত্ব মহারাজ ব্রহ্মদত্তর সময়ে একবার খরগোশ রূপে জন্মগ্রহণ করেছিলেন। একটা গ্রামের পাশে ছিল একটা পাহাড়। পাহাড়ের নিচের দিকটা বনের সঙ্গে গিয়েছে মিশে। সেই বনে বাস করতেন একটি খরগোশ, বানর, উদবিড়াল ও শেয়াল। এই চারজনের মধ্যে ছিল খুব বন্ধুত্ব। তিন বন্ধু খরগোশের কথা শুনত, কারণ খরগোশটা ছিল প্রচণ্ড বুদ্ধিমান। খরগোশ অত্যন্ত ধার্মিক ছিল। সে সকলকে ধর্ম কথা শোনাতো, ভালো কাজ করতে বলতো। খরগোশের অপর তিন বন্ধু খুব মন দিয়ে তার কথা সব শুনত। খরগোশরূপী বোধিসত্ত্ব একদিন আকাশের দিকে তাকিয়েছিলেন। তিনি বুঝতে পারলেন আগামীকাল পূর্ণিমা। তিনি তার অপর তিন বন্ধুকে ডেকে বললেন, শোনো ভাই, আগামীকাল পূর্ণিমার দিন নিষ্ঠার সঙ্গে উপবাস করে যারা দান ধ্যান করেন তারা তাদের পুণ্যকর্মের জন্য স্বর্গে যায়। পরের দিন ভোরবেলায় উদবিড়াল গেল নদীর তীরে। সেখানে গিয়ে সে দেখল এক জেলে 7টা মাছকে বালিচাপা দিয়ে রেখে জাল দিয়ে আবার মাছ ধরতে জলে নামছে। উদবিড়াল করল কি, বালি খুঁড়ে 7টা মাছ বার করলো। এরপর সে খুব নিচু স্বরে জিজ্ঞাসা করলো, এই মাছগুলো এখানে কে রেখেছে? উদবিড়ালের প্রশ্নের উত্তর দেওয়ার মতন সেখানে কেউ ছিল না। কোনো উত্তর না পেয়ে সে 7টি মাছ নিয়ে উদবিড়াল চলে গেল এবং সেগুলি নিজের কুঠিরে রেখে দিল। শিয়াল ঠিক একইভাবে এক হাঁড়ি দই জোগাড় করলো। বানর গাছ থেকে পাকা আম পেড়ে আনলো। এবার এই তিন বন্ধু ধর্মের কথা চিন্তা করতে লাগলো। বোধিসত্ত্ব ভাবছে তিনি তৃণভোজী, তৃণ ব্রাহ্মণের খাবার জিনিস নয়। তিনি যদি কোনো প্রাণী হত্যা করে ব্রাহ্মণকে দান করেন তাহলে তা চরম পাপ ও অধর্ম হবে। মনে মনে তিনি ভাবলেন নিজেকেই খাদ্যদ্রব্য হিসাবে ব্রাহ্মণের কাছে তুলে ধরবেন। দেবরাজ শত্রু বোধিসত্ত্বের মনের কথা জানতে পেরে স্থির করলেন যে বোধিসত্ত্ব দাতা হিসাবে কতখানি মহান তা তিনি পরীক্ষা করে দেখবেন। ব্রাহ্মণের ছদ্মবেশে দেবরাজ শত্রু বনে গেলেন। এরপর তিনি উদবিড়াল, বানর ও শিয়ালের কুটিরে গেলেন। প্রত্যেককেই তাদের সংগৃহীত খাবার গ্রহণ করার জন্য ব্রাহ্মণকে অনুরোধ জানালেন। দেবরাজ শত্রু কোনো খাবার গ্রহণ না করে বললেন, আগামীকাল এসে আমি প্রত্যেকের থেকে খাবার গ্রহণ করব। এরপর ব্রাহ্মণ এসে উপস্থিত হলেন খরগোশের জীর্ণ কুটিরের কাছে। চিৎকার করে ব্রাহ্মণ বলেন, ভিক্ষা দাও ব্রাহ্মণকে। বোধিসত্ত্ব তখন ঘরে বিশ্রাম গ্রহণ করছিলেন। ব্রাহ্মণকে দেখেই খরগোশরূপী বোধিসত্ত্ব বলেন, আপনি আগুন জ্বালান, প্রস্তুত করছি আমি আপনার আহার্য। ব্রাহ্মণরূপী দেবরাজ শত্রু বললেন, আপনার উদ্দেশ্য ঠিকমতো বুঝতে পারছি না। আগুন জ্বালিয়ে আপনি আমার কি আহার্য দান করবেন? খরগোশরূপী বোধিসত্ত্ব বললেন, আগুনে আমি ঝাঁপ দেব। আমার দেহ আগুনে পুড়লেই সেই ঝলসানো মাংস হবে আপনার আহার্য। দেবরাজ শত্রু আগুন জ্বালালো। খরগোশরূপী বোধিসত্ত্ব অত্যন্ত বিনম্রভাবে ব্রাহ্মণরূপী দেবরাজকে বললেন, হে ব্রাহ্মণ, আপনি ভালো করে দেখুন আমার শরীরে অন্য কোনো প্রাণ আছে কি না, তা না হলে আমি প্রাণী হত্যার দায়ে অভিযুক্ত হব। ব্রাহ্মণ ভালোভাবে বোধিসত্ত্বকে দেখে বললেন, না। এই কথা বলার সঙ্গে সঙ্গে খরগোশরূপী বোধিসত্ত্ব আগুনে ঝাঁপ দিলেন। আগুনের শরীর ঝলসে যাওয়ার পরিবর্তে খরগোশ অনুভব করলো তার শরীর বরফের মতন ঠান্ডা। অবাক হয়ে খরগোশরূপী ব্রাহ্মণরূপী দেবরাজ শত্রুকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, আগুনে ঝাঁপ দেওয়া সত্ত্বেও আমার শরীর বরফের মতন ঠান্ডা কেন? দেবরাজ শত্রু খরগোশরূপী বোধিসত্ত্বকে বললেন, তোমার মতো শ্রেষ্ঠ দাতাকে সকলেই মনে রাখবে। আমার আহার্য প্রস্তুতের জন্য নিজের জীবন বিসর্জন দিতেও তোমার কোনো কুণ্ঠা নেই। তুমি সত্যিই দাতা, শ্রেষ্ঠ, অত্যন্ত মহান। এরপর দেবরাজ শত্রু খরগোশকে আশীর্বাদ করে সেখান থেকে বিদায় নিলেন। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে, খুশি খুশি থাকবে।